এটা হচ্ছে আঁচলের কাজ। হ্যাঁ, আঁচলটা বেশি টাইম লাগছে, এটা অনেকটা গর্জিয়াস, যার জন্য আঁচলটা অনেক বেশি টাইম লাগছে। আর মেয়েদের সব কাজ শিখে রাখাই ভালো, এটা আমার আম্মু সবসময়ের জন্যই বলে যে মেয়েদের কখন কোন কাজটা আসলে লাগবে কেউ বলতে পারে না। তো সেরকমই আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটামুটি সব কাজই পারি। আর এটা মানে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু আপনি হচ্ছে আসলে পারেন নাকি, এটা বলেন। মানে আজকে হয়তো বা আমি রান্না বান্নার কাজ করতেছি, তো পরবর্তীতে আবার সেলাইয়ের কাজ করতেছি অথবা অন্য কোনো কাজ করতেছি। তো এরকম আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আপনি আসলে কোন কাজটা পারেন না, এটা একটু বলবেন। তো তাদের উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব কাজই পারি। আমার আম্মু হচ্ছে আমাকে সব কাজে শিখাইছে। আম্মু সবসময় জন্য এটা বলে যে কে কোন টাইমে হচ্ছে তোমার কোথায় কাজে লাগবে এটা তো তুমি জানো না, এই সব কাজটাই কম বেশি শিখে রাখা ভালো। তো আলহামদুলিল্লাহ এই যে আমার মানে হচ্ছে হাতের কাজ। আর হাতের কাজ কিন্তু মেয়েদের কখনোই মানে হচ্ছে বিফলে যায় না। হ্যাঁ, হাতের কাজটা মাস্ট বি মেয়েদের শিখে রাখা একেবারে ভালো। এক কথাই মেয়েদের হাতের কাজটা অনেক বেশি মানে শিখে রাখা দরকার। তো টেইলার্স এর কাজ থেকে শুরু করে আমার আম্মু আমাকে সবকিছুই শেখাইছে। আর সেলাইয়ের কাজটা এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি মানে 1 মাস বসে, দীর্ঘ 1 মাস বসে এই শাড়িটা আমি কমপ্লিট করছি। আজকে ফাইনালি এই শাড়িটা কমপ্লিট হইলো। তো এই যে এটা হচ্ছে আঁচল। হ্যাঁ, এটা হচ্ছে হলুদের উপর মানে এটা কি কালার বলে, এটা হচ্ছে যে রানী গোলাপি, যেটা হলুদের উপর রানী গোলাপি দিয়ে করছি, হালকা পিঙ্কের উপরে। তো কেমন হয়েছে এটা কিন্তু জানাবেন। আর মাঝখানে আবার হচ্ছে যে কচি কলা পাতা রং যেটা সেটা আছে মাঝখানে, এই যে কাজটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আসলা, এটা হচ্ছে আঁচলের কাজ। হ্যাঁ, আঁচলটা বেশি টাইম লাগছে, এটা অনেকটা গর্জিয়াস, যার জন্য আঁচলটা অনেক বেশি টাইম লাগছে। আর আঁচলের 2 সাইডে যে পাড় আছে আবার, এটাতে অনেকটা টাইম লাগছে, অনেক অনেক। এই যে দেখেন, হ্যাঁ এটা করতে আসলে যে করছে সেই বুঝবে। মানে একটা 3 পিসে করা বা একটা কামিজে করা কিন্তু অনেকটা সহজ, কিন্তু একটা শাড়ি, ফুল শাড়ি কভারেজ করা এটা কিন্তু অনেকটা টাফ, সো টাফ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সেই সেই কাজটা যে আমি মানে করতে পারছি, এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে পারছি। যে আরে কথা দিছিলাম, মানে আমার ভাবি করতে দিছিল, একটা ভাবি যে এটা একটু করে দাও আমারে, মানে সে পারতেছিল না, তার ছোট বাবু আছে যার জন্য সে পারতেছিল না, তো আমার কাছেই করতে দিছিল। তো সেই কাজটা আসলে ভাবিটা মানে আমি বুঝতেই পারিনি যে আসলে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো। মনে করছিলাম এত বড় একটা শাড়ি কখন করব বা কি। তো ফাইনালি আমি করতে পারছি, আমার মানে মুখটা আছে যে হ্যাঁ আমি করতে পারছি। ভাবছিলাম অর্ধেকটা করেই হয়তো ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু না পারছি। আর এই যে এটা হচ্ছে পাড়। হ্যাঁ, এই যে পাড়।